অনন্ত ফুটবল টুর্নামেন্টের এবং আজকের এই ফাইনাল খেলার মধ্যে দিয়ে আয়োজকদের আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আমার মঞ্চে যারা অতিথিবৃন্দ হয়ে এই খেলাকে আরো এই খেলার সৌন্দর্যকে আরো বহুগুণে বাড়িয়ে তুলেছেন, তাদের প্রতি আয়োজকদের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই যে দর্শক মাঠে উপস্থিত, এতে প্রমাণ হয় যে আমাদের ফুটবলের যে হারানো ঐতিহ্য আমরা ইচ্ছা করলে ফিরিয়ে আনতে পারি এবং আমাদের ফুটবলের যে সোনালী দিন যে এখনো হারিয়ে যায়নি, ফুটবলের মণিকোঠায় যে প্রত্যেকটা মানুষ ফুটবলের যে সৌন্দর্য উপভোগ করে, আমরা এখনো এই মাঠের দর্শক দেখে সেটা অনুভব করতে পারি। সুন্দর আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে আজকে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। তা আমাদের রেফারি দল অত্যন্ত দক্ষতার সাথে ম্যাচ পরিচালনা করছেন। আক্রমণে ভবদিয়া দূর থেকে দূরপাল্লার শট, এলোমেলো শট, লক্ষ্যভ্রষ্ট শট, ফলে বল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে গোলকিক কাজীকান্দা কিশোর ক্লাবের অনুকূলে। সেখান থেকে আবার ভবদিয়ার পায়ে বল, আক্রমণে যাওয়ার চেষ্টা, সেখান থেকে এক কিশোর ক্লাবের একজন প্লেয়ার বল কেড়ে নিয়েছেন। দেখা যাক কি হয়। এখনো বল কারাকারি চলছে না, শেষ পর্যন্ত কর্নার কিশোর ক্লাবের অনুকূলে লম্বা করে তৈরি করছেন। দর্শকদের আমি বলছি, আপনারা জাল ছেড়ে একটু পিছনে যান। মঞ্চের এখনো বল আছে, কিশোর ক্লাবের আক্রমণে যাওয়ার চেষ্টা, সেখান থেকে ভবদি আর একজন প্লেয়ার বল কেড়ে নিয়েছে। এলোমেলো শট, লক্ষ্যভ্রষ্ট শট, মাঠের বাইরে অতিক্রম করে আক্রমণে যাওয়ার চেষ্টা কিশোর ক্লাব, না লক্ষ্যভ্রষ্ট শট, তাকে উদ্দেশ্য করে কিছু বল দিলেন আমরা বুঝতে পারি নাই। দেখা যাক আজকের এই ফাইনাল খেলা অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। আক্রমণে যাওয়ার চেষ্টা ভবদিয়া, তাদের বিপক্ষে ঢুকে পড়েছে। দেখা যাক কি হয়, কিন্তু না, গোলকিপার ভবদিয়ার তিনি বারবার তার দক্ষতার সাক্ষ্য রাখছেন। পাঁচশো রেখা গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে গোলকিক, বল মহোদয়ার পায়ে। আবার পাঁচশো রেখা অতিক্রম করে বল মাঠের বাইরে শহীদ করলেন মহোদয়ার দেখা যাক আক্রমণে আক্রমণের চেষ্টা, কিন্তু সেখান থেকে ভবদিয়ার ডিফেন্স সুন্দরভাবে নিয়ে নিয়েছেন। আবার আক্রমণে চেষ্টা মাঠে কিশোর ক্লাব, তাদের দখলে বল, মাঝ মাঠে বল দখলের চেষ্টা। দেখা যাক কি হয়। সুন্দর বল ভবদিয়ার কাছে, বল ভবদিয়া ক্লাবের অনুকূলে, সেখান থেকে বল পাথরের অতিক্রম করে মাঠের বাইরে আক্রমণে যাওয়ার চেষ্টা কিশোর ক্লাব, তারা গুছিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা করছেন। দেওয়া নেওয়া করে সুন্দর বোঝাপড়া নিজেদের মধ্যে। আক্রমণে যাওয়ার চেষ্টা ছিল, কিন্তু বল কেড়ে নিয়েছেন ভবদিয়ার স্টারের প্লেয়ারেরা। দর্শক আবার আরেকটি পেজ থেকে আসলে রাজবাড়ী প্রিমিয়ার লিগ আমাদের মাঠের দৈর্ঘ্যের কারণে লাইভ হচ্ছে এখানে এবং আমাদের এই পেজটিতে শেয়ার দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা লাইভ দেখতে পারেন। আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখুন। আমাদের প্লেয়াররা কিছুটা দেখাতে
কারিশমা দেখাতে ফুটবলের যে অসাধারণ দূর শট, থেকে কিক পেয়েছিলেন অসাধারণ কিশোর ক্লাবের 9 নম্বর প্লেয়ার, কিন্তু গোলকিপারকে পরাস্ত করতে পারেনি। বল মাঝ মাঠে চলতে দেওয়া নেওয়া, ভবদিয়ার ডিফেন্স 5 নম্বর, তার পায়ে বল, আক্রমণে যাওয়ার চেষ্টা ভবদিয়া, দূর থেকে কিক দিয়েছিলেন কিশোর ক্লাবের গোলকিপার। বারে বারে তিনি তার দক্ষতার স্বাক্ষর রাখছেন। গোলকিপারের সামনে তিনি হয়ে দাঁড়িয়ে আছেন, মুহুর্মুহু আক্রমণ ভবদিয়া, কিন্তু কিশোর ক্লাবের গোলকিপার ভবদিয়া তিনি স্টার তার একাদশের পক্ষে দক্ষতা দিয়ে অসাধারণ শট, শট কিন্তু বারের উপর দিয়ে করে মাঠের বাইরে বলে গোল। বল গ্যালারি বাইরে, যেহেতু স্টেডিয়ামটা গ্যালারি সেহেতু আমরা বলতেই পারি। গোলকিকের মাধ্যমে গোল কাটিকান্দা ক্লাবের পক্ষে দূর থেকে কি করেছে আমরা দেখতে পেলাম। ভবদিয়ার গোলকিপার দক্ষতার সহিত বল বেছে নিয়েছেন। আক্রমণে যাওয়ার চেষ্টা ভবদিয়া, মাঝমাঠে বল, নিজেদের মধ্যে সুন্দর দেওয়া নেওয়া, দূর থেকে শট, বল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। কিশোর ক্লাবের অনুকূলে একটু আগে আমরা খেলা যে একটা উত্তেজনা দেখতে পাচ্ছিলাম, কিছুক্ষণের জন্য আমরা সেটা হারিয়ে ফেলেছি। দেখা যাক এটা খেলারই অংশ। আবার আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে দিয়ে নিজেদেরকে গুছিয়ে নিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা করছে ভবদিয়ার প্লেয়াররা। দূর থেকে শট, বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। কর্নার কাজিকান্দা ক্লাবের পক্ষে। আজকের ফলাফল ভবদিয়া 4-1, কাজিকান্দা কিশোর ক্লাব 1। দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা পরে আমাদের সঙ্গে এসেছে। আজকের রাত্রি শুদ্ধশিক্ষা ক্লাব কর্তৃক আয়োজিত শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট 2025-এর এই ফাইনাল খেলা, এই ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছেন ভবদিয়া স্টার বনাম কাটিকান্দা কিশোর ক্লাব। এখন পর্যন্ত খেলার ফলাফল ভবদিয়া স্টার 1, কাটিকান্দা কিশোর ক্লাব 1। দুই দল আক্রমণ এবং প্রতি আক্রমণের মধ্য দিয়ে আজকের এই সুন্দর ফাইনাল ম্যাচ আমরা উপভোগ করছি। দূর থেকে কিক, মাঝ মাঠে বল, কিশোর ক্লাবের একজন খেলোয়াড় সেখান থেকে দিয়েছেন, আক্রমণে যাওয়ার চেষ্টা কিশোর ক্লাব, সুন্দর সুন্দর জায়গায় বল পেয়েছে, দূর থেকে তিনি এলোমেলো শট, লক্ষ্যবস্ত শট। ইউনিয়ন যুব দলের সংগ্রামী আহ্বায়ক এবং সদস্য সচিব, যুগ্ম সাধারণ সম্পাদক, এরা মাঠের শৃঙ্খলা রক্ষার্থে কাজ করছে। ধন্যবাদ এদেরকে। বল আক্রমণে যাওয়ার চেষ্টা ভবদিয়া, লিওন থেকে 10 নম্বর জাতীয় প্লেয়ার, বল শেষ করে পায়ে রাখতে পারেননি। বল মাঠের বাইরে কিশোর ক্লাবের অনুকূলে তৈরি করেছেন। আমরা দেখতে পেলাম এখানে বাধা বহির্ভূত হয়নি, ফাউল। রেফারি অত্যন্ত দক্ষতার সঙ্গে আজকে খেলা পরিচালনা করছেন। সূর্য আমাদের মাছ থেকে বিদায় নিতে চাচ্ছে, একদম ডুবো ডুবো ভাব। আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন রাজবাড়ী জেলা যুব দলের জেলা ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক, অত্যন্ত কর্মী বান্ধব নেতা, অত্যন্ত জনপ্রিয় ছাত্র নেতা, এই অঞ্চলের কৃতি সন্তান জনাব আরিফুল ইসলাম রোমান ভাই। মোটরসাইকেলের বহন নিয়ে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন রাজবাড়ী জেলা ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাজবাড়ী জেলা ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক, এই অঞ্চলের কৃতি সন্তান, অত্যন্ত কর্মী বান্ধব ছাত্র নেতা, অত্যন্ত জনপ্রিয় ছাত্র নেতা জনাব আরিফুল ইসলাম রোমান ভাইকে আমি
মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং রোমান ভাইয়ের জন্য সবাই জোরে এটা করতালি দেন, জোরে জোরে এটা করতালি দেন রোমান ভাইয়ের জন্য। অনেক ব্যস্ততা, মাঝখান থেকেও তিনি আমাদের মাঝে এসেছেন খেলা দেখার জন্য। সবার জানার উদ্দেশ্যে বলে দিই, যদি খেলা এক এক গোলে ড্র থাকে তাহলে সেই ক্ষেত্রে সরাসরি টাই ব্রেকার হবে এবং সরাসরি টাই ব্রেকার হয় কোনো দর্শক মাঠের মধ্যে আসবেন না। আমাদের এখানে দাঁড়িয়ে আছেন ওইখানে থাকবেন, সরকার আমাদের সাথে আরো উপস্থিত আছে রাজবাড়ী সদর উপজেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি আমাদের স্নেহের সোহেল প্রামাণিক, উপস্থিত আছেন রাজবাড়ী সদর উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক প্যারিস, সহসভাপতি অমি মণ্ডল সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, সবাইকে আমি ধৈর্য ধরে আমাদের খেলা উপভোগ করার জন্য অনুরোধ করছি। আরো আছে সাধারণ সম্পাদক পারভেজ সিকদার সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ছাত্র দলের, সবাইকে আমি ধৈর্য সহকারে খেলাটা উপভোগ করার জন্য অনুরোধ করছি। আমাদের একজন প্লেয়ার মৃত আঘাতপ্রাপ্ত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রাথমিক ফার্স্ট এইডের ডক্টর দ্রুত থেকে ছুটে গেলেন। ছাত্র দলের মেহমান ভাইদেরকে সোহেল প্রামাণিক স্নেহের সোহেলকে আমি অনুরোধ করছি ছাত্র দলের মেহমানদের বসার জন্য। আমাদের পিছনে অনেক চেয়ারের ব্যবস্থা আছে। সোহেল, বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দদের নিয়ে তুমি একটু চেয়ারে বসার ব্যবস্থা করে দাও, এরা আমাদের মেহমান আমাদের এই অঞ্চলের। রাজবাড়ী জেলা যুবদল নেতা আমাদের বড় ভাই সোহেল ভাই, বিনোদপুরের সোহেল ভাইকে আমি চেয়ারে বসার জন্য অনুরোধ করছি। আসলে আমাদের চেয়ার আছে কিন্তু পিছনের লোকজন এত পরিমাণ দাঁড়াইছে সবারই। সোহেল রাজবাড়ী সদর উপজেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি ছিলেন, এই সোহেলকে আমি সকল নেতৃবৃন্দকে একটু কষ্ট করে বসানোর জন্য অনুরোধ করছি। ধন্যবাদ রোমান ভাইকে। আমাদের মাঝে উপস্থিত আছেন একজন খেলোয়াড় অসুস্থ, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দোলাল, উপস্থিত আছেন রাজশাহী বিএনপি সংগ্রামী সভাপতি পরিচর্যার জন্য জনাব গোলাম মর্তুজা, উপস্থিত আছেন রাজশাহী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মাহবুব হোসেন লিটন ভাই, উপস্থিত আছেন রাজবাড়ী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ মামুন সম্রাট ভাই, উপস্থিত আছেন সদস্য সচিব যুবদলের মামুন হক রনি ভাই, রাজশাহী ইউনিয়ন যুবদলের সংগ্রামী আহ্বায়ক আব্দুর রাজ্জাক ভাই, রাজবাড়ী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন নবী ভাই সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং আমাদের এলাকার কৃতি সন্তান আজিম ভাই। আজকের ট্রফি চ্যাম্পিয়ন ট্রফি, আমাদের চ্যাম্পিয়ন ট্রফি দিয়েছে যুবদল সৌজন্যের রাজশাহী ইউনিয়ন শাখা এবং রানার্স আপ ট্রফিটা দিয়েছে আমাদের ছাত্র দলের ভাই রোমান ভাইয়ের নেতৃত্বে ছাত্র দল রাজশাহী ইউনিয়ন শাখা। এদের প্রতি আমরা অসংখ্য অশেষ কৃতজ্ঞ। আমরা খেলা পরিচালনা কমিটি, আমাদের বিভিন্ন স্তর থেকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সহযোগিতা করেছে, সবার প্রতি আমরা আমাদের এই রাজশাহী সূর্য শিক্ষা সংঘের কমিটি কৃতজ্ঞ। একজন প্লেয়ার মৃত আঘাতপ্রাপ্ত হয়েছিল। দর্শক ফ্রি কিক, সিনিয়র ভার্সেস জুনিয়র না ভাই, সিনিয়র ভার্সেস জুনিয়র খেলা হচ্ছে না। আজকের খেলায় অংশগ্রহণ করছে ভবতী স্টার ক্লাব বনাম কাটিকাটা কিশোর ক্লাব। আমাদের মাঠের জায়গা কম হয়, 7 সাইডের খেলা। লাইন অতিক্রম করে বল মাঠের বাইরে, দূর করে থ্রোন করেছেন, সেখান থেকে বল দখলের চেষ্টা ভবদিয়া চেষ্টা দেখা যায় দারুণ বল ক্লিয়ার করলেন সেভ করেছেন, ফলে দারুণ ভাই বল ক্লিয়ার ভবদিয়া স্টারের অনুকূলে আমরা
দেখতে পাচ্ছি বল মাঠের বাইরে থ্রোইং দূর করে দূরপাল্লার শট, সেখান থেকে বল দখলের চেষ্টা, অবশ্যই সেভ করলেন বলকে। বল মাঠে বল দখলের চেষ্টা, কিশোর ক্লাবের পায়ে বল, দেখা যাক সেখান থেকে আক্রমণ, আবার ভবদিয়ার পায়ে বল, আক্রমণে যাওয়ার চেষ্টা, দেখা যাক কিশোর ক্লাবের দুজন প্লেয়ার তাকে বাধা দিলেন, বল আবার কেড়ে নিয়েছেন ভবদিয়া। আসলে আমরা দেখতে পাচ্ছি যে মাঠে বল লড়াইয়ের যে দখলের যে চেষ্টা, সেখান থেকে বল পাথরে অতিক্রম করে মাঠের বাইরে, ফলে থ্রোয়িং কাঁচা কিশোর ক্লাবের অনুকূলে লম্বা করে থ্রোয়িং করলেন। বল খেলা জমাবে গড়াবে, বল আবার জমজমাট একটি খেলা দেখতে পাবো আমরা। মাঠের বাইরে থ্রোয়িং করছেন কাঁচা কিশোর ক্লাবে, লম্বা করে থ্রোয়িং করলেন না, কিন্তু বল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, গোলকিপার লিখছেন, লম্বা করে বল কিক করলেন, দেখা যাক মাঠে বল, আক্রমণে যাওয়ার চেষ্টা ভবদিয়া। আজকে খেলার ফলাফল ভবদিয়া স্টার 1, কাঁচিকান্দা কিশোর ক্লাব 1। আমরা দেখতে পাচ্ছি আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে আজকের এই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। তাতে সূর্যশিখা ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2025 আক্রমণে কিশোর ক্লাব, সেখান থেকে একজন ডিফেন্স অত্যন্ত সুন্দরভাবে বলকে যাত্রায় প্রতিহত করতে সমর্থ হলেন। কর্নার থ্রোইংয়ের বিনিময়ে থ্রোইং করলেন, বল এলোমেলো শট মাঝমাঠ থেকে, ফলে বল টান উত্তেজনা, সমানে লড়াই, একদম হাড্ডাহাড্ডি, কেউ কারো ছাড়ছে না, বিন্দু মাত্র ছাড় নেই। পর্যন্ত খেলার ফলাফল কাঁচিকান্দা 1। ভবদিয়া পায়ে, সেখান থেকে কিশোর ক্লাব, সেখান থেকে বল মাঠের পূর্ব পাশে সাদা জার্সি পরিহিত ভবন এবং মাঠের পশ্চিম পাশে লাল জার্সি পরিহিত কাঁচিকান্দা কিশোর আক্রমণ কিশোর ক্লাব, দেখা যাক এই মাত্র আরিফ একটি গোল করলো কাজিগান্দা। আমরা দেখেছিলাম ফলাফল কাজিকান্দা কিশোর ক্লাব 2, ভবদিয়া স্টার 1, কাজিকান্দা কিশোর ক্লাব 2, ভবদিয়া স্টার 1। আমরা দেখলাম টান উত্তেজনার মাধ্যমে আজকের এই খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে, অত্যন্ত আরিফ কাজিকান্দা কিশোর ক্লাব 2, ভবদিয়া স্টার 1। আমরা দেখতে পাচ্ছি এই পরন্ত বিকেলে আন্দোলন পশ্চিম আকাশের সূর্য আমাদের মাঝ থেকে সাবধান করে দিলেন। নেবে ভাব,
এখনো দর্শকদের সমস্ত দর্শকদের চোখ একটা ছোট্ট বলের দিকে। অর্থনীতির ভাষায় যদি বলি, চাহিদা সীমাহীন, যোগান সীমিত। অসীম চাহিদা, যোগান সীমিত। একটা ছোট্ট বলের দিকে হাজার হাজার দর্শকের চোখ আমরা লক্ষ্য করছি। প্লেয়ার পরিবর্তন, জুয়েলকে উঠে নামলো ভবজের পক্ষে, বল মাঠের বাইরে। প্রথমে একটি গোল দিয়ে পরবর্তী দুটি গোল করেছে কাজীকান্দা ক্লাব। দারুণ ভাবে এসেছে খেলার শেষ দিকে এরকম একটা বক্স থেকে ছেলেরা বক্স ছেড়ে দাও, বক্স টেবিল থেকে নেমে দাও, বক্স চলে যাবে যে কোনো সময়। বক্স ছেড়ে দাও, বক্স থেকে নেমে যাও। যাদের অক্লান্ত পরিশ্রমে এই খেলাটা সুন্দরভাবে আমরা উপভোগ করছি, অনন্ত সরকার, রাশিদুর রহমান, রাজীব, সাজ্জাদ, রোহিত, নিক্সন, শফিক, ইউসুফ, সেলিম ভাই, ফরিদ ভাই, আক্তার ভাই, আজিজ ভাই সহ বিভিন্ন স্তরের পরিচালনা কমিটির নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই। বল মাঠের বাইরে, বল পাঁচশোর কাছে মাঠের বাইরে ভবদিয়া ইসমাইলের পক্ষে লম্বা করে থ্রোইন করলেন লিওনের পায়ে বল, সেখান থেকে অল্পের জন্য গোল হয়নি। দারুণ হেড, অসাধারণ হেড ছিল। অল্পের জন্য বল, অল্পের জন্য বেঁচে গেলেন কাঙ্ক্ষিত জালকে খুঁজে নিতে পারে কাজীকান্দা ক্লাবের খেলোয়াড়রা। অথবা কাজীকান্দা ভবদিয়ার মাত্র একটা সম্ভবত আক্রমণ ব্যর্থ হয়ে গেল। গোলটি পরিশোধ করে খাই নাই ছোট্ট সে তরি, আমারই সোনার দানে গিয়েছে বড়ি। রবীন্দ্রনাথের সেই সোনার তরি কবিতার লাইনের মতো এই মাঠে তিল ধরানোর ঠাঁই নাই। প্রচুর দর্শক, ছাত্র থেকে বৃদ্ধ থেকে যুবক, সমস্ত শ্রেণীর দর্শকদের পদচারণায় এক মাঠটি আরিফের পায়ে মাঠের পাশে খেলাতে থেকে খাওয়ার পর আগের ম্যাচে অনেক আবার চেষ্টা দেখা যাক এখনো দলকে নিরাপদে রাখতে পেরেছেন। আক্রমণে ভবদিয়া মাঝ মাঠে বল দখলের চেষ্টা, আক্রমণে ধর চেষ্টা, কিন্তু না, কিশোর ক্লাবের একজন এখন পর্যন্ত খেলার ফলাফল ভবদিয়া স্টার একাডেমি 1, রাজবাড়ী কিশোর ক্লাব 2। রাজবাড়ী কিশোর ক্লাব 1 গোলের লিড নিয়ে এগিয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি মার মাঠে কিশোর ক্লাবের একজন প্লেয়ার ডাক্তার ফরিদপুর থেকে আগত বাফুফের 3rd ডিভিশন লাইসেন্স প্রাপ্ত আমাদের রেফারি আব্দুল কাদের তুহিন ভাই, সহকারী রেফারি হাসিবুল হাসান এবং টিপু ভাই, তারা অসাধারণভাবে খেলাটি সুন্দর করে পরিচালনা করছেন। হাজার হাজার দর্শক আজ মাঠের চারপাশে পিনপন নীরবভাবে সুন্দর একটা খেলা উপভোগ করছে। এত নীরব আমাদের আয়োজক কমিটি সার্থক। এই হাজার হাজার দর্শকের নিরাপত্তা এবং সুশৃঙ্খল খেলা দেখায় আমাদের সার্থকতা এনে দিয়েছে। দর্শক খেলার প্রাণ, দর্শক মাঠের প্রাণ প্লেয়ার আর প্লেয়ারদের প্রাণ দর্শক। বিভিন্ন শ্রেণী পেশার দর্শক আমাদের মাঠে প্লেয়ারদেরকে আনন্দ উৎসাহিত করছে। বল মাঠের বাইরে, মার্জিনাল লাইন ক্রস করে বল মাঠের বাইরে। আমাদের খেলাটি সরাসরি সম্প্রচার করছে রাজবাড়ী মনি স্পোর্টস কাজীকান্দা ক্লাবের এবং পক্ষে বিভিন্ন ইউটিউবার ভাই সোহান আছে, মাহমুদ আছে, অনেক ভাইরা সরাসরি এই খেলাটা সম্প্রচার করছে ফেসবুকের মাধ্যমে লাইভে। আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন এই খেলার সৌন্দর্য, উপস্থিত হয়ে এই খেলার সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সদস্য সচিব দেবী মঞ্জুর আলম দুলাল,
ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক আরিফুল ইসলাম রহমান ভাই, জাতীয় ইউনিয়নের সংগ্রামী চেয়ারম্যান দেলোয়ার শেখ, সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন কাকা, জাতীয় ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মর্তুজা কাকা, সেক্রেটারি মাহবুব হোসেন লিটন ভাই, যুবদলের সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মামুন সম্রাট ভাই, সদস্য সচিব মামুনুল্লাহ রানী ভাই সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ করে আমাদের সাথে খেলা উপভোগ করছেন, তাদেরকে আমি আয়োজক পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আনোয়ার, আমি দেখতে পাচ্ছি মাঠের ডান পাশে আনোয়ার লাইটের ব্যবস্থা করছে। রাজ্জাক ভাই এবং আমাদের সদস্য সচিব হাসান ভাই, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ ভাই, আপনাদেরকে আমি ওই পাশে দর্শক আছে, দর্শকদের একটু সরিয়ে দিন, এরা খেলা দেখতে পারতেছে না। অতিথিবৃন্দ খেলা দেখায় বিঘ্ন করছে। মাঝমাঠে বল আক্রমণে ফাউল, এখান থেকে ফ্রি কিক। বাধা পরিচিত না ভবদিয়া স্টার একাদশের পক্ষে রেফারি এবং কার্ড। তাকে হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন। ফাউল ভবদিয়ার উপরে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা আগত জাতীয় শুদ্ধ শিক্ষা ক্লাব কর্তৃক আয়োজিত আজকে শহীদিয়া ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল ম্যাচ। এই ফাইনাল ম্যাচে ভবদিয়া স্টার ক্লাব এর জন্য গোলে হাত থেকে বেঁচে গেল কাজিগান্দা ক্লাব, কাজিগান্দা কিশোর ক্লাব। সুন্দর একটা আক্রমণ ছিল, কর্নারের বিনিময়ে তারা এটাকে প্রতিহত করেছেন। এখনো টান টান উত্তেজনা দর্শক। এই ভবদিয়া কর্নার ভবদিয়ার অনুকূলে আমরা দেখতে পাচ্ছি রেফারি তার শক্ত হাতে আজকের খেলা পরিচালনা করছেন। আমরা আরো একটি হলুদ কার্ড ভবদিয়া। আমরা সবাই খেলোয়াড়গুলো মনোভাব নিয়ে শেষ মুহূর্তে কর্নার। এবং দেখা যাক কি বলা হয়। রাখবো আমরা সবাই দুই আমাদের একে পিছিয়ে আছে ভবদিয়া। ভবদিয়া একটি ধৈর্য কর্নার পেয়েছে। সিদ্ধান্তের মাঠে চূড়ান্ত। আমরা কেউ কোনো কথা বলবো না বাইরে থেকে। সুন্দর সিদ্ধান্ত চূড়ান্ত। আমরা কোনো দর্শক মাঠে প্রবেশ করবো না। বাতিল করা হয়েছে শেষ মিনিটে। কি হয়েছে? রেফারি ছিল ক্ষমতায় ফেরার সুযোগ ছিল ভবদিয়া স্টার একাদশের। আমরা বাইরে সেগুলো সম্ভব হলো না। আমরা বাইরে থেকে যাত্রায়। কোনো দর্শক মাঠে প্রবেশ করবো না এবং মাঠের মধ্যে রয়েছে ভবদিয়া কমিটি উত্তেজনা ঢেকে রাখতে পারছেন না ভবদিয়ার সমর্থকরা। ভেবেছিলেন কোনোভাবে কিন্তু গোলটি বাতিল করা হয়েছে। এ নিয়ে তর্ক বিতর্ক চলছে। এ যাবৎকালে এত সুন্দর রেফারি রেফারিকে আমরা চার্জ এই করা মাঠে হচ্ছে, দেখি নাই। যেটা করা একদমই উচিত না। সুতরাং টান দিয়ে কোনো বিতর্ক থাকতে পারে না। আমরা রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত। বাইরে থেকে আমরা যে যাই বলি, রেফারি যেটা ঘোষণা করবেন সেটাই চূড়ান্ত। আমরা বাইরে থেকে কেউ কিছু বলবো না এবং সেটা কাউন্ট হবে না। ইংরেজি সাহিত্যিক জর্জ বার্নার্ড শ বলেছেন, বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে আমরা খেলাধুলা বন্ধ করি না, বরং খেলাধুলা বন্ধ করি তাই বৃদ্ধ হয়ে যায়। এই কথাটা খেলাটা শুরু করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি। রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত। অনন্ত সরকার রাজীব, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং
অনন্ত সরকার এবং রাজীব ভাই সাজ্জাদ। আমি দৃষ্টি আকর্ষণ করছি, যদি গোল হয় আমাদের বলে দেয়। এবং রেফারি সূর্য আমাদের মাঠ থেকে বিদায় নেবে, আর 2-4 মিনিটের মধ্যেই আমরা এই যুদ্ধের রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। আমরা বাইরে থেকে কেউ কিছু বলবো না। বলছি আমরা বাইরে থেকে কোনো কমেন্ট করবো না। আসলে এই জন্য আমাদের মাঠ থেকে আজকে খেলাধুলা আমাদের মাঝে আজকে গান্ধী ক্লাব যে আয়োজন করেছে তার প্রতি আমরা সম্মান রেখে তারা যে খেলায় পরিপূর্ণ দর্শক, এই হলো গ্রাম বাংলা। এত কষ্ট করে দূর থেকে দূর থেকে ফিরে আসছে আপনাদেরকে নিরপেক্ষ খেলা উপহার দেওয়ার জন্য। ফাউল হয়েছে, 100% ফাউল ভাই। আমি এবারে হ্যান্ডবল দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মঞ্চের সামনে প্রধান অতিথি আপনার দৃষ্টি আকর্ষণ করছেন ম্যাচ পরিচালনা করছেন রেফারি মাঠে। আপনাকে প্রধান অতিথি দৃষ্টি আকর্ষণ করছে, আপনি একটু মঞ্চের সামনে আসবেন। রেফারি এবং সহকারী রেফারি 3জনকেই আমাদের আজকের খেলার প্রধান অতিথি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে একটু সামনে আসার জন্য। খেলার টান টান উত্তেজনা। তারপরে দেখি আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল। Don't go ahead, anyone, please. Don't enter anyone. মাঠে উত্তেজনা, মাঠে বিশৃঙ্খলা, দর্শক, এটা একদমই কাম্য নয়। এই মাঠের মধ্যে not a single man, please. Don't enter anyone without our management committee. আমাদের মাঝে এখানে আছেন আমাদের রাজবাড়ী জেলার সদস্য সচিব। প্রচুর বিশৃঙ্খলা দর্শক। খেলাটা ভাই কমিটির কাছে সিদ্ধান্ত দেওয়া হচ্ছে। রেফারি অলরেডি ভবদিয়া স্টার একাদশের একজন প্লেয়ারকে লাল কার্ড দেখিয়েছে শৃঙ্খলা ভঙ্গের কারণে। লাঠি নিয়ে আসো তো, লাঠি নিয়ে আসো ভাই, ধরে না লাঠি নিয়ে আসো, বাইরে চলে যাবো ভাই, আল্লাহর কথা আজকে দেরি করুন ভাই, বাইরে চলে কথা ভাই। এত সুন্দর ফাইনাল ভাই, বাবুদের দর্শকরা নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, এই কি বাবুদের আপনাদের কঠোর হস্তে এটা দমন করার জন্য অনুরোধ করছি। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের মাঠের মধ্যে থেকে প্লিজ আমরা বেরিয়ে যাই। মাঠের মধ্যে থেকে খেলোয়াড় ছাড়া কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না। বাস ভেঙে পড়েছে ভাই, বাস ভেঙে পড়েছে। কটলেসের লাইন ওইদিকে বাস ভেঙে পড়ে গিয়েছে। কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না। আমাদের খেলোয়াড় এবং পরিচালনা কমিটি ছাড়া একটা লোক মাঠের মধ্যে থাকবেন না প্লিজ। খেলা শুরু। ছোট্ট কোনো ক্ষুদ্র কারণে যেন আমাদের এই আজকের এত সৌন্দর্য নষ্ট না হয়ে যায়। ধন্যবাদ। শুরু করার জন্য অতিথি পর্যন্ত চলে এসছে মাঠে। সকল দর্শক আয়োজন করার জন্য আর মাত্র আপনাদের কাছে
ছেড়ে দিন, মাঠটা ছেড়ে দিন অলিম্পিকের জন্য। এখানে আমাদের কমিটি ভাইরা আছে, স্বেচ্ছাসেবক ভাইরা আছে, আমার সম্মানিত ব্যক্তিরা আছে, সবাই আছে। তবে সবার সম্মানের সাথে আপনারা মাঠটা খালি করে দিন, খেলা চলবে। মাঠটা খালি করে দিন প্লিজ, মাঠটা খালি করে দিন। মাঠের 11 অলরেডি খালি হয়ে গিয়েছে দর্শক, আর 11 খালি হওয়ার অপেক্ষায়। কিছুক্ষণের মধ্যে হয়তো শেষ মিনিটে খেলাটি সম্পূর্ণ হয়ে যাবে। গোল হয়ে যাও 5 মিনিট 2 মিনিট ভিতরে হুন্ডা লাইট দেশে কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না প্লিজ। হয় না ভাই মাঠের পশ্চিম পাশে, মাঠের পশ্চিম পাশে ক্যাপ্টেন, দুজনের ক্যাপ্টেন মাঝখানে আসেন, দুজনের ক্যাপ্টেন প্লিজ আসেন না, শোনেন না আপনারা কেউ, এদিকে আসেন। বাউন্ডারি ক্যাপ্টেন মিনা, বাউন্ডারি টিম ক্যাপ্টেন কই? দলের ক্যাপ্টেনকে আমি অনন্ত সরকারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। এর সাথে আমি দেখতে পাচ্ছি আমাদের মাঠের মধ্যে এগিয়ে যাচ্ছেন। আমাদের ক্যাপ্টেন কই? দেখা যাক জোয়ান ভাইয়া দ্রুত আসো। দুলাল স্যার কোনো ক্ষুদ্র কারণে যেন আজকে আমাদের এই এলাকার সৌন্দর্য নষ্ট না হয়, সেই আমাদের সবাই দর্শক মাঠে আসবেন না, একটা দর্শক মাঠে ঢুকবেন না। কোনো দর্শক প্লেয়ার ছাড়া কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না, আপনারা কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না। মাঠটা ভেঙে গেছে, চাকা ভেঙে গেছে। এবং ছাত্র দলের সমস্ত ভাইদের আমি অনুরোধ করছি হতে পারে এ ব্যবস্থা দর্শকদের করেছি। বিভিন্ন দূর দূরান্ত থেকে দর্শকরা এসেছে, হাজার হাজার শত শত দর্শক, হাজার হাজার দর্শক দীর্ঘ 10 থেকে 12 বছর পর এই মাঠে প্রাণবন্ত খেলা উপভোগ করছে। এই সময় আসে মাঠ থেকে দয়া করে মাঠ থেকে সবাই বের হয়ে যায়। হয়তো এখনই খেলা শুরু হবে দর্শক, ভলেন্টিয়াররা সবাই যে যার মতো করে যাচ্ছে। মাঠ থেকে সবাই বেরিয়ে যায়, আবার যার যার অবস্থান নেই, খেলা এখনই শুরু হবে ইনশাল্লাহ। মাঠ থেকে আমরা সবাই বেরিয়ে যাই, মাঠ থেকে সবাই বেরিয়ে যাই। আমাদের খেলা পরিচালনা কমিটি অনন্ত সরকার সহ যারা আছে গোল নিয়ে দিয়েছে ডিস্টেন্স হয়েছে বুঝছেন গোলা গোল দিলে তারা কাছে হ্যান্ডবল হয়েছে সাথে ফাউল হয়েছে প্লিজ প্লিজ আমরা বের হয়ে যাই। দর্শক শেষ মুহূর্তে ভবদিয়া স্টারের একাদশ একটি কর্নার পেয়েছিল, কর্নার হয় সেটা গোল হয়, কিন্তু রেফারি বলেছিল সেটা হ্যান্ডবল ছিল এবং ফাউলও হয়েছিল সাথে, যার কারণে আমরা একটু মাঠ ছেড়ে যাই। গোলটি বাতিল করা হয় এবং এটি নিয়ে বিতর্ক শুরু হয়। তারপর এক পর্যায়ে ভবদিয়া স্টার একাদশের একজন খেলোয়াড়কে লাল কার্ড দেখানো, দ্বিতীয় হলুদ কার্ড এবং লাল কার্ড দেখানোর পরে মাঠে উত্তেজনা সৃষ্টি হয়। তারপর কমিটি এসে খেলাটি, কমিটি এবং অতিথিবৃন্দরা এসে খেলা দেখতে স্টেবল পর্যায়ে নিয়ে এসেছে। ভলেন্টিয়ার আছে, আমাদের সাদা জার্সি পরিহিত করে ভলেন্টিয়ার আছে, প্লিজ আমি সবাইকে চারপাশে মাঠের চারপাশে অবস্থান নেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের সাদা জার্সি পরিহিত যারা ভলেন্টিয়ার আছে, আমাদের সাদা জার্সি পরিহিত ভলেন্টিয়ার এবং আমাদের যারা ভলেন্টিয়ার আছে তাদের মাঠের চারপাশে অবস্থান নেওয়ার জন্য অনুরোধ করছি। যে কোনো অপ্রীতিকর ঘটনাকে এড়ানোর জন্য আমরা সাদা জার্সি পরিহিত আমাদের যারা খেলা পরিচালনা রয়েছেন তাদেরকে আমি মাঠের চারপাশে অবস্থান নেওয়ার জন্য অনুরোধ করছি। সেই সাথে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকেও আমি মাঠের চারপাশে অবস্থান করার জন্য অনুরোধ করছি। সবাই আমরা
মাঠ পরিষ্কার করে শফিক মামা অতি দ্রুত আমরা মাঠ ছেড়ে দেই। শুক্র আমাদের মাঠ থেকে প্রায় বিদায় নিছে, আমরা মাঠ ছেড়ে দেই। আমরা আমাদের এখানে এবং আমাদের নেতৃবৃন্দ কর্তৃপক্ষের সাধারণত চূড়ান্ত উপস্থিত ছিল তাদের এক মিলিয়ন আছে আমি দেখছি। আমরা সুন্দর একটা সিদ্ধান্ত আসতে পেরেছি। দর্শকদের উদ্দেশ্যে বলছি আমরা সবাই মাঠ ছেড়ে দেই। আলো অনেকটা কমে গিয়েছে দর্শক, এখন আমাদের সন্ধ্যা হয়ে যাবে। রেফারিদের আনন্দ দিবি ভাই, মাধ্যমে একটা 2 মিনিট সুন্দর আনন্দ দিবি ভাই, 2 মিনিট সিদ্ধান্ত আসতে পেরেছি। ফ্রেঞ্চ টোস্ট। এই ভাই এই এই যে ক্যামেরা স্ট্যান্ড আছে না এখানে, এই ভাই তুই নামিস না কে? হ্যাঁ ভাই বসতে দিছে ওটাতে আরাম করে। আমরা সবাই মাঠ থেকে বেরোয় যাই। মাঠ থেকে বেরোয় যায় প্লিজ, মাঠ থেকে বেরোয় যায়। আমরা মাঠ থেকে বেরোয় যাই, খেলা শুরু হয়ে যাবে। বেশি বুঝতে তো মারিস না তোমার লাঠিতে মারিস মিরাজ বেশি বলি মিরাজ মারিস না কেন? গুলো গুছাও, ওইটা গুছাও, জিনিসপত্র আগে না, ইম্পর্টেন্ট জিনিস ইম্পর্টেন্ট। আগের কিছু কোনো খেলা লাগে না খাওয়ার থেকে বাইরে পানি ছিল না পাশে আমাদের কিন্তু কইছে ব্যাগে না রাখতে, আমি খাবো রাখতে এই ব্যাগে রাখতে আজান দিয়ে দিল ভাই, আজান দিয়ে দিয়েছে দর্শক, খেলা এখনো শুরু হয়নি, হয়তো 2-1 মিনিটের ভিতর শুরু হবে। বাউদিয়া স্টার ক্লাবের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে, আপনারা খেলতে নামেন। না খেলতে নামলে কিন্তু অপোজিশন আলটিমেটলি ওয়াকওভার পাবে। আপনারা এটা কিন্তু বুঝেন। ভাই সে ভালো একটা কথা বলছে এরকম না করে সিদ্ধান্ত হয়েছে। এখন তো সবাই ভাই কথা এটা আমার আমাদের এটা লাস্ট মিনিট করে কোন করব ভাই সবাই টাইম লাগে না, আপনি কোন ক্রিকেটের টাইম না আপনি কইছিলেন যে 3টা লাইভ করবেন। ওই জায়গা তো ভাই এই ক্যামেরা না সেটা কয়টা ক্যামেরা আছে? আরো 2টা ক্যামেরা, মানে 2টা ফোন যোগ হয়। একটা হচ্ছে নোট 10 আর একটা হচ্ছে 15 Pro Max। এটা কি এটা মেশিন না ফোন? এটা মেশিন হিসেবে কাজ হয়, মানে ফোনে কিন্তু মেশিন হিসেবে কাজ হয়। S23 আগে এটা দিয়ে লাইভ করা হতো, ক্যামেরা কিন্তু এটা মেশিন, এখানে সব সফটওয়্যারগুলো থাকে। এই সফটওয়্যার আর এইটা ক্যামেরা হচ্ছে ভিউ, এটা মিস করলে এইখান থেকে ওইখানে ইউজ করবো না দিচ্ছি এই জিনিসটা চলে আসে। এটা নড়ান কিন্তু দেখেন ডিসপ্লে নড়ছে না। এই ক্যামেরাতে ক্যামেরা নড়লে ডিসপ্লে নড়ে, ক্যামেরাটা নেই। আমার 32 জন দেখতেছে ভাই শুরু করেন আদান দিয়ে দিছে ভাই 2 মিনিট। মাঠে বল দাও, ভলেন্টিয়ার মাঠে বল দাও। আমি বল নাই নাকি এখন মাঠে বলই নেই, এতক্ষণ মানুষ ছিল, মানুষ গেছে, এখন বলই নেই। ভলেন্টিয়ার কোথায়? আরে বল আগে দিতে এত বল নতুন বল উঠে দাও তুমি মানে আমরাই খেলবো না বেটা কয়দিন পর দেখা যাক দেখা যাক কয় মিনিট খেলা দেয় ওই ভাই ক্যামেরা তো দেখা যাচ্ছে। ক্যামেরার কারণে দেখা যাচ্ছে না তো, অন্ধকার হয়ে যাচ্ছে। দেখা যাক আমাদের পারভেজ ভাই আমাদের ভাই এই টেনশন আছে ঠিক আছে বহুত রেগে গেলে পরে
30,000 টাকা লস হয়ে যাবে। ভেঙে যাবে না। আনোয়ার লাইট বন্ধ করো। খেলেন এই খেলেন। আরে ভাই লাইট বন্ধ করে দেখবো না, আমার লাইট ফিক্স। আস্তে আস্তে খেলেন না কোন ভাই আনার নিতে দে। আবার খেলায় আমরা ফিরে আসি। ফুটবল আদার ওই ক্যামেরার জন্য মাথায় বল, হাতে লাগলে হ্যান্ডবল, অসাধারণ জনপ্রিয় খেলা। অসাধারণ শট, কিন্তু না করলেন। নাম নাম প্লিজ প্লিজ আমরা কথা না বলি বাইরে থেকে। আমরা বাইরে থেকে কোনো শব্দ না করি। কাজিকান্দা কিশোর ক্লাবের একজন প্লেয়ার কিছুটা আহত। আমাদের বল মাঠের বাইরে, মার্জিনাল লাইন ক্রস করে বল মাঠের বাইরে, আবার খেলা শুরু। থ্রোয়িং, গোল কিক করছেন, গোলকিপার দরকার করে কিক করলেন। আক্রমণে ভগদিয়া আবার আক্রমণে যাওয়ার চেষ্টা, সেখান থেকে কিশোর ক্লাবের গায়ে বল আক্রমণে যাওয়ার চেষ্টা, দূর থেকে আবার একটা গোল দিলেন। এখন আজকের খেলার ফলাফল কিশোর ক্লাব 3, ভগবতী ঈশ্বর একাডেমি। ওরা যে উপভোগ করি, শুধু আমাদের মাঝে বিদায় নিয়েছে। আমাদের মাঝে উপস্থিত আছেন বাফুফের 64 জেলার মনিটরিং কমিটির সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন স্যার এস.এম. মঞ্জুরুল দুলাল স্যার। সুন্দর আক্রমণ, কিন্তু না, গোলকিপার অনেক সুন্দর করে সেভ করলেন বল। আমরা আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে দিয়ে আজকে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত দর্শক হচ্ছে। আজান হয়ে গেছে প্রায় 8-10 মিনিট, তারপরে খেলা চলছে। আজকের খেলা কাজিকান্দা কিশোর ক্লাব ভগদিয়া ভগদিয়া অবশ্যই তাদের ভুলে আক্রমণ করে মাঠে ঢুকে গেছিল। গোলকিপার গোল আগে প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন কাজিকান্দা কিশোর ক্লাবের গোলকিপার। মাঠের মধ্যে দিয়ে আজকে খেলা শেষ হয়ে গেল। আমি এই সকল আয়োজককে দর্শক খেলা শেষ, ভগদিয়া স্টার এক্সাই পরাজিত হয়েছে 3-1 গোলের ব্যবধানে কাজীকান্দা কিশোর ক্লাবের কাছে। 3-1 গোলের ব্যবধানে টুর্নামেন্ট সম্পূর্ণ হলো ও আল্লাহ আমার বন্ধুবল কিন্তু সন্তান নবী এবং উপস্থিত ছিলেন হয়তো আমাদের গেছেন দক্ষিণ চেয়ারম্যান জনাব দেলোয়ার হোসেন ছিলেন।